বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি বাদশাহী ছেড়ে দিলেন। বাদশাহী সারিয়া আল্লাহ পাওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন। আল্লাহ পাওয়ার জন্য তিনি যখন বের হয়ে গেলেন, তখন তিনি ঘুরতে ঘুরতে একজন আল্লাহর ওলির বরগাহে এসে হুজুরের দরবারে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে হুজুরকে বললেন, হুজুর আমি যে বায়াত নিলাম আমি কি করব? এই যে তাসাউফের ক্লাসে আল্লাহ পাওয়ার জন্য আমি আসছি। আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারে 12টা বছর ধরে তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে দিবা, তাহাজ্জুদের পানি আমারে গরম করে দিবা। ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদের পানি গরম করার জন্যে ওনার পীর মুর্শিদের দরবারে 12 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করে দিচ্ছেন। তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদের পানি শুধু জোগাড় করেই দেন না, সেটা গরম করে হুজুরকে দেন। আচ্ছা আপনারা বলেন, যেই মুরিদ পীর মুর্শিদরে তাহাজ্জুদের পানি জোগাড় করে দেয়, সেই মুরিদ কি তাহাজ্জুদ ছাড়া থাকে? আর যে মুরিদ তাহাজ্জুদ পড়ে, সেই মুরিদ কি নামাজ ছাড়া থাকে? একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদের ওয়াক্ত ছাড়া কেউ ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের ওয়াক্ত ছাড়া কেউ ওলি হতে পারে? আল্লাহর কসম করে বলি, পৃথিবী উল্টে যাবে, সে ওলি হতে পারবে না। আমি আগে বলছি কালিমা হাতে চুরি করি। হযরত ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদের সময় উঠলেন। এইভাবে একদিন না 2 দিন না 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলেন। 12তম বছরের একবারে শেষ রাত তাহাজ্জুদের পানি জোগাড় করতে গেলেন। ঠিক এমন সময় তার পীর ভাই তাকে হুজুর পাঠিয়ে দিলেন, যাও বেটা আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখে আসো। আমার ইব্রাহিম 12 বছরে পরীক্ষায় ক্লাসে পাশ করে কিনা। এটা গতানুগতিক পদ্ধতির পরীক্ষা ছিল না। পীর ভাই গেলেন পানি ওঠানোর জন্য। হযরত ইব্রাহিম বিন আদহামের সাথে ঝগড়া বাঁধাই দিলেন, কারণ পরীক্ষা হয়ে যাবে আজ। পরীক্ষা তার আমল কেমন আজকে দেখা যাবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলো। 12 বছর ধরে সে নামাজ পড়লো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর পার হয়ে যাওয়ার পরে তার পীর ভাইয়ের সাথে তাহাজ্জুদের পানি ওঠানো নিয়ে ঝগড়া বাঁধাই দিয়ে তার পীর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় কষে মেরে দিলেন। থাপ্পড় মারার পরে ফজরের নামাজ পড়ে হুজুরকে বললেন, হুজুর 12 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করেছি, আজকে 12 বছর শেষ হয়ে গেছে। হুজুর এখন কি আমার বিদায় দেওয়া যায়? আমি কি কিছু পাইছি কিনা? আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারে 12 বছর তুমি তাহাজ্জুদের পানি জোগাড় করতে পারো, তাহাজ্জুদ তুমি পড়তে পারো, কিন্তু তোমার অন্তর থেকে এখনো বাদশাহী স্বভাব যায় নাই। বাদশাহী স্বভাব কি করছিলেন উনি? পীর ভাইরে থাপ্পড় দিছেন, ওই যে বাদশাহী নজর আছে। হ্যাঁ বেটা, প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পীর ভাইকে একটা থাপ্পড় কষে মারলেন। বাদশাহী নজর তখনও যায় নাই। ইব্রাহিম বিন আদহাম বলেন, হুজুর আমি তো ভুল করে ফেলছি, তাহলে আবার কি করব? বলে, বেটা আরো 12 বছর তোমাকে তাহাজ্জুদের পানি জোগাড় করতে হবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আরো 12 বছর তিনি তাহাজ্জুদের পানি জোগাড় শুরু করলেন। 24 বছর পার হওয়ার পরে উনার সেই অন্তরের কামনা বাসনা অহংকার দূর হয়ে গেল। আবার ওই পীর ভাইকে হুজুর আবার পাঠায় বললেন, বেটা আমার ইব্রাহিমকে পরীক্ষা করে আসো, দেখো তার অন্তরের হালত কি হয়েছে। 24 বছর পরে ওই পীর ভাই আবার পানি উঠানো নিয়ে আবার জোর করে ঝগড়া বাঁধাই দিলেন। আজকে পীর ভাই দেখেন ঝগড়া বাঁধানোর পরও ইব্রাহিম তারে মারে না, কিন্তু আজকে পীর ভাই
হযরত ইব্রাহিমের মুখের মধ্যে পয়সা থাপ্পড় মাইরে দিছে একটা, দেখি ইব্রাহিম সেতে কিনা। আজকে মার তো খাই নাই, উল্টিয়ে আরো ইব্রাহিম বিন আদম নে পয়সা একটা থাপ্পড় মারছে। তো মারার পরে ইব্রাহিম বিন আদম হাতটা ধরে বলতেছে, ভাই যান আপনার কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দেন। মার খাইয়ে উল্টেকে আমার মাফ করে দেন। পরীক্ষা পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। পরীক্ষা জোরে বলেন, পরীক্ষা পরীক্ষা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া شاهدا ومبشرا ونذيرا। ও নবী, আমি আপনাকে শাহিদ বানায় দুনিয়াতে পাঠিয়েছি। আর আয়াত আল্লাহ নামাজ করছে, وما أرسلناك إلا رحمة للعالمين। খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ বলে দেন তামাম সৃষ্টি রহমত বানায় আপনারে পাঠাইলাম। ইল্লা হরফে ইস্তিসনা। কোরআনে যেমন আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা, ইল্লা শব্দ কেন ব্যবহার হয় বলে দিয়ে যাই। লা, আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ। জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই, কোনো রব নাই। আমাদের রব একজন। রব যদি দুইজন থাকতো, ধরেন একজন সূর্যের খোদা আর একজন দিনের খোদা, একজন রাতের খোদা। এই যে অন্ধকার, এটাও আল্লাহর সৃষ্টি। এই অন্ধকারে আলো, এটাও আল্লাহর সৃষ্টি। মনোযোগ দিবেন, এই আলোর খোদা আর অন্ধকারের খোদা, দুইজন খোদা যদি থাকতো, তাহলে এক খোদাই বলতো সূর্য আমি আধা ঘন্টা পরে উঠাবো, আর এক খোদাই বলতো না সূর্য আধা ঘন্টা আগে উঠবে। আলোর খোদার অন্ধকারের খোদার মধ্যে মারামারি লাগতো, তাহলে দুই খোদার মধ্যে পিডিপিডি কইরা পৃথিবী শেষ হয়ে যাইতো। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? মালিক কয়জন? একজন মালিককে বোঝানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদের অস্তিত্ব নাই। আল্লাহ ডাক দেখো, আমা আরসালনাকা ইল্লা, নবী গো আপনি ব্যতীত আমি আর কাউকে তামাম কুল কায়নাতের রহমত আমি পাঠাই নাই, বানাই নাই। আপনি নবীকে শুধুমাত্র একমাত্র তামাম সৃষ্টির জন্য রহমত বানাইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী কি ক্ষমতা দেখাইছে? কারো থাপ্পড় টাপ্পড় মারছে, ঘুষি দিছে, গালি দিছে, ফায়সা কথা বলছে, মিথ্যা বলছে, ধোঁকা দিছে? শুনে যান, আজকে ভালো করে শুনে যান। শুধু ফরিদি সাহেবের মতো ফাকরি মাথায় দিয়ে রাস্তায় চললেই বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গি হলো হালাল খাবারের ভিতর। কোন খাবার? জোরে বলেন, জোরে বলেন, জোরে। আরো বুঝাইতেছি, শোনেন শোনেন, বুঝাইতেছি। আজকে আমার ওয়াজ শুনে আপনারা নামাজ পড়তে গেলেন, চিন্তা করলেন ফরিদি সাহেবের ওয়াজ শুনছি,
আজকে আর নামাজ ছাড়বো না, সারা রাত্র নামাজ পড়বো। তো মসজিদে চলে গেলেন, আমার মতো ঢকাল একটা পাগড়ি ফাগড়ি বাইন দিয়ে, এরপরে জুব্বা আরো ঢকাল একটা পুজিয়া, এরপরে সুন্দর একটা জায় নামাজ বিছিয়ে দিয়ে আতর টাতর লাগাইয়া সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু অজু নাই। নামাজ হবে? অজু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না। ও হজ যাকাত যাই দেন, এক পয়সারও সওয়াব হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের দেশের ওই এমপি মন্ত্রীকার কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করেন। ধরা খাইছে, আগেরা তো ধরা খাবে। হজ করতে যায়, উরে বাপরে বাপ, হজ করতে যায় কোন জায়গা থাকে জানেন? কুলুত টাওয়ারে। মক্কায় যায় কুলুত টাওয়ার, কুলুত টাওয়ার চিনেন? একবারে দামি হোটেলে থাকে। বাপরে বাপ, ও গেছে হজ করার জন্য কুলুত টাওয়ারে যে উঠছে। এখানে হজের প্যাকেজের দাম কত জানেন? প্রায় $1.5 কোটি। 21 দিন থাকবে, তা $1.5 কোটি খরচা, প্রত্যেক দিন $1 লাখ খরচা। কি হজ করতে গেছে চিন্তা করছেন? বাপের টাকা না তো, সব পাবলিকের টাকা। এই কথা কর না, কার টাকা? পাবলিকের টাকা, গরিব মানুষের টাকা, ল্যাংড়ার টাকা, কানার টাকা, বুবার টাকা, সব গরিব মানুষের টাকা। কি কথা কর না কেন? হজ হবে? এই কথা কর না কেন? হজ হবে? কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য হালাল রুজি ছাড়া ইবাদত কবুল হয় না। প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আজ বলে হুজুর হালাল কেন? হালাল থেকে আজ আপনাদেরকে বোঝাই দিয়ে যাই। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম বু আলী কলমদর। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার আল্লাহর ওলি। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি পানিপথ, ভারতের পানিপথ নামক একটা এলাকা আছে, একটা প্রদেশ আছে বা এক অঞ্চল আছে। এই পানিপথ এলাকায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসলেন হযরতে বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি। যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরে ও এলাকার যিনি হিন্দু রাজা ছিলেন, তিনি সাধু সন্ন্যাসী এবং পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর, হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মের ধর্মগুরু যারা আছে সবাইকে ডাকলেন। ডাকার পরে এক জায়গা বসায় বললেন, আপনারা যজ্ঞ করে দেখেন, আপনারা এই মুসলমান দরবেশকে এলাকা থেকে বিদায় করা যায় কিনা। কোনো সিস্টেম মোতাবেক এই মুসলিম দরবেশকে যদি তারাই দিতে পারেন, তাহলে এই দেশে আর কালেমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। ওই সাধু সন্ন্যাসী যারা গণক ছিলেন, জাদুকর ছিলেন, তারা অনেক চেষ্টা করলেন, জাদু করলেন, মন্ত্রতন্ত্র দিলেন, কিন্তু কোনো মন্ত্রতন্ত্রে হুজুর হযরতে কলমদর রহমাতুল্লাহ আলাইহি ও হযরতে কলমদর রহমাতুল্লাহ আলাইহির কোনো ক্ষতি তারা করতে পারলেন না। ওই সাধু সন্ন্যাসীরা বললেন, বাদশা গো, একটা সর্বনাশ হলো। এই যে বু আলী কলমদর নামক একজন দরবেশ আসছে, তিনি আধ্যাত্মিক ক্ষমতার এত বড় পাওয়ারফুল, কোন জাদু তন্ত্র মন্ত্রে ওনাকে কোনো ক্ষতি করা সম্ভব হলো না। হরিণা কুণ্ডের মুসলমান, ভালো করে শুনে যান। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সাধু সন্ন্যাসীরা বলল, বাচ্চা, তার সাথে পারা সম্ভব না, কারণ তার একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। এই ক্ষমতার শক্তির কাছে আমাদের জাদু টানা মন্ত্রতন্ত্র কোনো কাজে লাগে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওলিদের পাওয়ার আছে না নাই? এই পাওয়ারের মূলকে আরো জোরে জোর হয় না কেন? এই যে লাইট জ্বলে, লাইট জ্বলার পিছনে একটা শক্তি আছে, শক্তির নাম বিদ্যুৎ। শক্তির নাম কি? বিদ্যুৎ দেখা যায় না, কিন্তু হাতে ধরলে, স্পর্শ করলে সে আপনাকে শক করবে, ঠিক কি না? দেখা যায় না কিন্তু বিদ্যুৎ, কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি তার রাডারের মধ্যে বললে আপনারা কিন্তু বাপ, চাচা, মামু, খালা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও চিনে না, ঠিক কিনা?
রাডারের মধ্যে পড়ে গেলে আপনার রোজ ছাড়বে না। আচ্ছা বলেন তো, এই বিদ্যুৎ অদৃশ্যভাবে যিনি চালান সেই মালিকের নাম কে? সব ক্ষমতার মালিক কে? একসাথে বলেন কে? কে? বুয়ালি কলন্দরের অদৃশ্য ক্ষমতার মালিক কে? সন্ন্যাসীরা বলতেছে উনার অদৃশ্য থেকে একটা শক্তি আসে, এই শক্তির কাছে আমাদের জাদু টানা মন্ত্র এগুলি অসহায়, ওনার সাথে পারা যাবে না, আমরা সারেন্ডার করছি। ইসলাম ইসলাম বঙ্গোপসাগর দিয়ে ভেসে আসে নাই বাবা, ওনাদের হাত ধরে আসছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ওলিদের ইতিহাস আপনি বাদ দিয়ে এদেশে অন্য কোনো কথা বললেও এটা ঘাস জাল খাবে না। কথা কোন ঠিক কিনা? খাজা বাবা আজমিরি একা যা করছিলেন আমরা ৭৫ কোটি মুসলমান তা পারি না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা যা করেছিলেন আমরা 18 কোটি বাঙালি মুসলমান তা পারি নাই। কি কথা কোন না ঠিক কিনা? বলে হুজুর পারি না, কারণটা কি? পারি না কারণ কি শোনেন, বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ, দল আছে 30টি। কয়টা? ভাগে বললো কয়জন? 2 লাখ করে ভাগে পড়ছে। শাহজালাল রহমতুল্লাহ কয়জন ছিল? একা। ওনার সাথে 360 জন ওলি। দল ছিল কয়টা? কথা কন না কেন? দল ছিল কয়টা? কোরআন ছিল কয়টা? সুন্নাহ ছিল কয়টা? ঈমান ছিল কয়টা? বিশ্বাস ছিল কয়টা? সব একমত, 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 একমত। যার কারণে 360 জনই সারা বাংলা দখল করিয়া কালেমার পতাকা উড়াই দিছে। কথা কোন ঠিক কিনা? আমরা এখন আছি 60 লক্ষ, কিন্তু এই মত, হে মত, হে মত, হে মত, হেরে গুতাই, হেরে গুতাই, হেরে গুতাই, হেরে গুতাই। কি কথা কোন না কেন? এজন্য এদেশে ইসলামী হুকুমত কায়েম হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, হীন, দুর্বল। হাসা কথা বললাম। তবে যদি ইসলামী শাসন ব্যবস্থা এদেশে কায়েম হয়, এটা আমরাও চাই। কি কথা কন না কেন? বলে হুজুর কেন চান? ইসলামী শাসন ব্যবস্থা দেশে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, সিটারি থাকবে না, বাটপারি থাকবে না, গরিব তার হক পাবে, শ্রমিক তার মজুরি পাবে, ঘুষ নিয়ে চাকরি করতে হবে না, ঘুষ ছাড়াই চাকরি হবে, ঘুষ ছাড়া প্রমোশন হবে, কাজের কারণে মেধা দিয়া এদেশে চাকরি হবে। কথা কোন ঠিক কি? আমার দেশের ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করে কত পোলাপান মরে গেল না? কি কথা কন না কেন? তাজা তাজা পোলাপান মারা গেছে না? ওরা কেন মরছে যে বলেন তো? ওরা মরছে এই জন্য যে আমার দেশে আমি চাকরি নিব, ঘুষ দিয়ে কেন নিব? কি কথা ঠিক কিনা? দাবি তো সুন্দর, আমার দেশে আমি চাকরি নিব, মেধা দিয়ে চাকরি নিব, ঘুষ দিয়ে কেন নেব? কিন্তু সেনাবাহিনীতে যায় দাঁড়ান তো, টেবিলের নিচ দেখে দিয়ে যায়, পুলিশে যে দাঁড়ান তো দিয়ে দেন। তাহলে এই যে ছেলেগুলি মারা গেল, ওদের মরে যে কি লাভ হইল? কি কথা কন না কেন? ওদের মরে যে কি লাভ হইল? কোনো লাভ নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে বলে তো আল্লাহু আকবার। ওলির দরকার আছে? আছে, ওলির দরকার আছে। ওলিরা দেশে ইসলাম আনছে, বুঝাইতেছি। বুয়ালি কলন্দর কোথার থেকে ক্ষমতা আসে? অদৃশ্য থেকে। এই অদৃশ্যের মালিককে ওনার থেকে বুয়ালি কলন্দরের পাওয়ার আসে, পাওয়ার, পাওয়ার, অদৃশ্য পাওয়ার ক্ষমতা আসে, শক্তি আসে। তো সাধু সন্ন্যাসীরা বলল, বাচ্চা ওনার সাথে আপনি যুদ্ধে যায়েন না, আপনি হেরে যাবেন। হিন্দুরা যা তিনি বলতেছে তাহলে কি করা যায় বলা? এ দেশ থেকে ওনাকে কিভাবে তাড়ানো যায়? ওনার যে আধ্যাত্মিক ক্ষমতা আছে, বলো এই ক্ষমতা কিভাবে নষ্ট করব? তখন সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলেন, বাচ্চা নামদার, সুযোগ একটা আছে। মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, আর মুসলমানের ইবাদত কবুল হয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান কি খায় না? আস্তে বলতেছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। জোর হয় না কেন? বিশ্রাই আপনার এই ভাত খাওয়ার আগে কি পড়েন?
জোরে বলেন, জোরে জোরে। ভাত খাওয়ার আগে কি? বিরিয়ানি খাওয়ার আগে কি? বিড়ি খাওয়ার আগে কি? হাসিস নে পাগলা। আচ্ছা, বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ আছে? মসজিদে যে একটা টান দেওয়া যায়, মসজিদে বসে বিড়ি খাওয়ার সুযোগ আছে না? আচ্ছা, তাহলে মাহফিলের ভিতরে সুযোগ আছে। যদি একটা ধরাই দিয়ে ফরিদ হিসাবে আপনি একটু টান দিয়ে দেন, সুযোগ আছে না এরকম? আর যদি টান দেয় আপনারা এখানে বসাবেন আমারে, না কি বলেন? এবার আপনি বুঝেন মুসলমান হারাম, কথা কন না কেন? মুসলমান হারাম, একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, বুঝে যাবেন মুসলমান হারাম খায় না, হারাম খেলে দোয়া কবুল হয় না। আর যে ওলি পীর মাসে হারাম খাবে তার তাকওয়া আসবে না, কাল জিন্দা হবে না, 100% হবে না, পৃথিবী উল্টে গেলেও হবে না, আকাশ ভেঙে গেলেও হবে না। কোরআন মিথ্যা হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে, নবীর সুন্নাত মিথ্যা হয়ে যাবে, আউলিয়া কিরামের তাকওয়াগুলি মিথ্যা হয়ে যাবে। কোন ওলি, কোন বুজুর্গ হারাম খাইলে তার বুজুর্গি থাকে না, বুজুর্গি থাকে না, বুজুর্গি থাকে না। এই জন্য আপনাদের কোন দেওয়া খাবার আমার পীর জীবনে খাইছে কোনো গ্যারান্টি নেই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মন খারাপ করলেও ঠিক, মন ভালো হলেও ঠিক। বলে কারণ কি? আপনি কিসের টাকা নিয়ে দিচ্ছেন এটা বলার অপেক্ষা রাখে না। সুদের টাকা, ওই কথা কইস না, সবাইকে খুশিতে গেল। ও খুব চেতা চিতে গেছে, তো যাত্রাবাড়ির মোড়ে ছাড়ি দেওয়ার দরকার। যা, তো খুব মনোযোগ দিয়ে। হযরত আবু আলী কালান্দার বাদশাহ, হিন্দু রাজা বলতেছে কি করা যায়? সাধু সন্ন্যাসীরা বলল, বাদশাহ একটা কাজ করেন, শুয়োর ধরে নিয়ে আসেন, শুয়োর ধরে নিয়ে আসেন। এই শুয়োর এনে জবাই করে সুন্দর করে ফ্রাই করে রান্না করে গরুর গোশত বলিয়া লোক লস্কর দিয়া সসম্মানে আপনি আবু আলী কলমদরের দরগাহে পাঠিয়ে দেন। সে যদি একবারে শুয়োরের গোশত খেতেই পারে, তাহলে ওই আধ্যাত্মিক ক্ষমতা তার বন্ধ হয়ে যাবে, আর দোয়া কবুল হবে না। আচ্ছা বলেন, শুয়োরের গোশত হালাল না হারাম? কুত্তার গোশত হালাল না হারাম? যদি কুত্তা একটা জবাই করে এনে বলা হয়, ভাইরে বিলেতি কুত্তা এনেছি, আমেরিকান এক খুব দামি কুত্তা, জবাই করে ফ্রাই করে তোমাকে রান্না করে খাওয়াইলাম, দিলাম, খা। আপনি খাবেন তো না, বমি করে দিবেন, কারণ হারাম। আল্লাহ হারাম করেছেন বিদায় ওই আল্লাহর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, ভয় রেখে আপনি কখনো কুত্তার গোশত খাবেন না। কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকার ঘুষের টাকা দিয়ে অন্যায় ভাবে মানুষের জমি মেরে দিয়া, টাকা মেরে দিয়া, ওই রকম গরু আর খাসির গোশত, মুরগার গোশত কুত্তার গোশতের মতোই হারাম। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলে। ও সেচ্ছে খুব মেরে আসছে তো সেচ্ছে। যাক, কিন্তু একটা জিনিস দেখেন, ফাগুল ফুগুল যাই কমে, কিন্তু সত্য সাক্ষ্য দিচ্ছে, ওর সাক্ষীটা কিন্তু সত্য। আপনি মুসলমানের সাক্ষীকে দুর্বল করে দেখতে পারেন না। বলে হুজুর কারণ কি? বলতেছি। পিছনে যারা আছেন, এই স্টেজের পিছনে যারা গল্প করতেছেন, তারা এই গল্প এখানে করেন না, একটু চলে যান, চলে যান, তাবারকের সময় আইসে। কি কথা খারাপ? ওই সময় আইসে, এখন আর দরকার নেই, চলে যান। পরে আমরা যে সময় দিবানি ওই সময় আইসে। কি কথা খারাপ কিছু ভাই? যেহেতু খাতি আসছেন, তাহলে আর এখানে দরকার নেই। রাস্তাঘাট দিয়ে বিড়ি বুড়ি টেনে টুনে লটপটি চটপটি খাইয়ে পরে আসে। আমরা আপনাদের জন্য তাবারক দেবানি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যথেষ্ট আমরা দিচ্ছি। দেখেন ওলিদের পাওয়ার কোথার থেকে আসে। আমার পীর মুর্শিদ, আমি আমার জীবনে শোনেন, এই চিন্তা করতাম কি ব্যাপার, হুজুর ধরতো না কেন, খাইতো না কেন, কারণটা কি? এখন বুঝি যে কেন ধরতেন না, কেন খাইতেন না, এর পিছনে রহস্য আছে। প্রিয় ভাই আমার,
দিয়ে হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মহান ওলি, ওনার দরবারে শুয়োরের গোশত সুন্দর করে জবাই করে রান্না বান্না করে হিন্দু রাজা লোক লস্কর দিয়ে মহা সমারোহে সম্মানের সাথে ঢাকঢোল পিটাইয়া আহা হযরত আবু আলী কলমদার দরগাহে পাঠায় দিয়েছেন। খাদেম যারা ছিলেন তারা চিন্তায় খুশি, বাদশাহ নিজে হুজুরের জন্য হাদিয়া পাঠাইছে গরুর গোশত রান্না করে। কিন্তু আমাদের কাছে মেসেজ আসে না মোবাইলে মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপে আমার স্ত্রী আমাকে মেসেজ দিল, তোমার ছেলেটা বিরাট দুষ্ট হয়ে গেছে। আজকে লিখে পাঠাইছে তোমার ছেলেটা তার ছোট বোনের বড় বোনের খাতা ছিঁড়ে ফেলছে। ছোট তো ও খালি দৌড়ে দৌড়ে যায়, ওদের খাতা করতে বই টই টেনে তুমি ছিঁড়ে ফেলছে। মেসেজ করে তোমার ছেলে বিরাট দুষ্ট, এই খাতা ছিঁড়ে ফেলছে। আমি বলছি খাতা আর দুটো কিনে দাও, আর কি করবো, ও ছিঁড়তে থাকবে, ও ছিঁড়তে ছিঁড়তে একদিন লিখতে থাকবে। এই যে মেসেজ পাঠানো হলো, এই মেসেজটা শুধু আমি নিজে দেখলাম, আপনারা কেউ দেখেন নাই। কি কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ দেখলেন না, শুধু আমি দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ওলি যারা, যাদের কাল বিশুদ্ধ থাকে, এই খাবারে হারাম থাকে না, কালবে ময়লা থাকে না, যাদের কালব হিংসা মুক্ত করিয়া, কামনা বাসনা মুক্ত, অহংকার মুক্ত করিয়া যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দেয়। হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে মেসেজ এসে গেল, আমার বন্ধু তুমি এই খাবার খাবা না, কারণ এটা গরুর গোশত না রে বন্ধু, এটা শুয়োরের গোশত, এটা তোমার জন্য হারাম, খাইলে এলমে লাদুন্নি থাকবে না। হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারা তোমরা এই খাবারগুলি নিয়ে চলে যাও, হিন্দু রাজাকে বলবা মুসলমান হারাম খায় না। আমি আবু আলী কলমদারের কাছে গরুর গোশতের নাম দিয়া শুয়োরের গোশত চালাই দিয়েছ, আমি আবু আলী কলমদার শুয়োরের গোশত খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, বলেন পাওয়ার আছে না না? ওলি ওলি এই আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ারের কথা বলতেছে ওলি ওলি। প্রিয় মুসলমান হাজিরিন, এইগুলি আধ্যাত্মিক পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে এইগুলি আসে। আজকে একটা ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে। গোরাশাল আপনারা চিনেন, নরসিংদীর গোরাশালে একজন হাজি ছিলেন। হাজি সাহেবের নাম কালু হাজি। কালু হাজি সে তৎকালীন জমানার হাজি, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময়ের তিনি কালু হাজি ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালু হাজি সাহেব। আল্লাহর অলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালু হাজি সাহেব দরবারে আসলেন। আল্লাহর অলি আমার প্রিয় মুর্শিদ, তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন তার নাম ছিল আলিমউদ্দিন মিয়া। আলিমউদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন, জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালু হাজি সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্য, বাবা কি পরিমাণ চাল আছে? আলিমউদ্দিন ভাই বললেন, হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্ব জাকের মঞ্জিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেয় মিয়া ভাই যান, তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন ঠিক কিনা? যদি এখন বলে যে আগামীকাল 5 লক্ষ মেহমান আসবে, আপনারা চাল পাঠান, তাহলে আপনারা মনে ঘরে বসে থাকবেন না? কি বলেন না? চাল পাঠাবেন না? আমার কাছে যদি ফোন দিয়ে বলে যে আপনি 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি বসে থাকবো না? কি বলেন? যদি আমি যখন বলে যে ফরিদ সাহেব 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি আর বসে থাকবো না? আমারও পাঠাইতে হবে, কারণ মনিবের পক্ষ থেকে হুকুম আসছে, ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়ে 6 সের চাই। কয় সের? 6 সের। আল্লাহর ওলি বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে 6 সেরই রান্না শুরু করেন। মারহাবা কর।
কি পড়ে? জোরে বলেন। প্রথমে কি আছে? কয়বার? 7 বার ইস্তিগফার, তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দুরূদ শরীফ, একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ কতবার? 11 বার। দুরূদ শরীফের হাকিকত পরে বলতেছি, এটার পাওয়ার উপরে বলতেছি, দাঁড়ান শোনাই দিয়ে যাবো আজকে এগুলি কেন হুজুর বলাইতেন। তারপরে অজু ছাড়া, নাকি বলেন? হ্যাঁ, পাকশালা যারা রান্না বান্না করে অজু ছাড়া, মাঝে মধ্যে ওই রান্না করার সময় 2 একটা টান দেওয়া যাবে, সুযোগ আছে না? আচ্ছা, বুঝতে শিখলেন, কিন্তু যে টান দিবে ওর ওই পাকশালার রাডারের ভিতর রাখা যাবে। এই কথা কর না কেন? ওর রাডারের ভিতর রাখা, কারণ ওই তাবারক নষ্ট হয়ে যাবেই, ও তাবারকের স্বাদ হবেই না। কি কথা কর না কেন? আমাদের দরবার শরীফে এখনো পাকশালায় তরকারি রান্নার সময় কেউ যদি অজু ছাড়া তরকারি রান্না করে ওই তরকারি পুড়ে যায়, নগদ হুজুরের কারামত নিয়ে আসবেন যান। যদি অজু ছাড়া আপনি রান্না করে দিতে পারেন, ফরিদি সাহেব হাতে চুরি পড়বে, আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। যান যান। যদি অজু ছাড়া তাবারক রান্না করিয়া যদি নষ্ট না হয়েছে, এটা যদি স্বাদ নষ্ট না হয়েছে, তাহলে আমি হাতে চুরি পড়ব। অজু ছাড়া রান্না হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অজুর বরকত দেখে যান। কিসের বরকত? অজুর বরকত। এই জন্য মুসলমানের কাজ অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়। প্রিয় ভাই বোনেরা আমার, হুজুর বললেন বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। 600 রান্না হয়ে গেল। জোহরের আজান পড়ে গেছে। হাজী সাহেব 600 জাকির নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর কেবলা বললেন, বাবা আলিমউদ্দিন কি রান্না বান্না হয়েছে? বলে হুজুর 600 চাল ছিল, ভাত রান্না করেছি। আমার পীর মুর্শিদ বললেন, বেটা ওই ভাতের হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো, আর তরকারির হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো। ভাতের হাঁড়িটাকে হুজুর বললেন, বাবা এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেন। ভাতের হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, তরকারির হাঁড়িটাও কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর ওলি বললেন, বাবা ঢাকনাটা একটু সরাইয়া রাখবেন। ঢাকনাটা সরানো হলো। হুজুর বললেন, বাবা ঢাকনা সরাইয়া 11 বার দুরূদ শরীফ পড়ে এই আপনি বাসন দিয়ে বাড়তে শুরু করেন। তখনকার বাসন কিন্তু বর্তমান বাসনের সাইজ ছিল না, তখনকার বাসন ছিল বড় বড়, এখনকার বাসন হয়ে গেছে ছোট। কারণ আমরা খাইও কম, বাসনও ছোট। আর আগে মানুষ খাইতো বেশি, বাসনও বড়। তো মনোযোগ দিয়ে আলিমউদ্দিন মিয়া বলতেছে 600 চাল দিয়ে 600 মানুষকে খাওয়াবা না? আমার সাথে বাহানা শুরু করছো। ফির মুরিদি তো তারা ফির মুরিদি করছে, তারা অরিজিনাল ফির মুরিদি করছে। 600 মানুষকে খাওয়াবা, আজকে দেখি কেমনে খাওয়া। আমি আজকে হামকি হামকি মানে বাসন ভরি ভরি দিই, চামচ দিয়ে ভরি ভরি যাইতে যেতে দিতেছে। আল্লাহর ওলি চলে গেলেন, হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। হুজুর 600 বাসন দিতে লাগলো, দিতে 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 আলিমউদ্দিন ভাই একটা না দুইটা না 600 জনের সামনে 600 বাসন বেড়ে বেড়ে তরকারি দিয়ে ভাত ভরে ভরে 600 জনের সামনে পৌঁছাই দিলেন। একবার জনে বলা যাবে বরকত আসেনি? হ্যাঁ, জোরে বলেন। বাড়াইলো কে? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমার হুজুরের হুকুমেরটা আল্লাহ বাড়াইলো, কিন্তু ফরিদি সাহেবের বাড়িটা আল্লাহ বাড়াইলো না। কারণ কি? কারণ ফরিদি সাহেবের জবানে ভেজাল, ফরিদি সাহেবের কাজে ভেজাল, ফরিদি সাহেবের কথায় ভেজাল, ফরিদি সাহেবের দোয়ায় ভেজাল, ফরিদি সাহেবের ইবাদতে ভেজাল, ফরিদি সাহেবের জিকিরে ভেজাল। ওনার এই ভেজাল জিকির আল্লাহর কাছে পৌঁছায় নাই।
ওনার এই ভেজাল দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় নাই। আর আমার হুজুরেরটা ছিল নির্ভেজাল, যার কারণে সেটা আল্লাহর দরবারে পৌঁছাইছে। আরেকটু বুঝাই, আপনাদের এলাকায় এই মসজিদ ছিল আগে 50 বছর আগে কয়টা ছিল? গ্রামে কয়টা ছিল? অহন মসজিদ ফারায় ফারায়, কোনায় কোনায়। কথা ঠিক কিনা? ঝগড়া বাঁধলে এক পাড়ায় মসজিদ দুটো, ঝগড়া করে মসজিদ উঠায়, কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। ঝগড়া করে মসজিদ দুটো উঠেছে, এক পাড়ায় দুইটা মসজিদ, এই কোন একটা ওই কোন একটা। তো মনোযোগ দিন, এগুলি কিয়ামতের আলামত। আগে সারা 2-3 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। ওই মসজিদের ইমাম সামনে বলতো মুন্সি সাহেব। কথা ঠিক কিনা? মুন্সি সাহেব, মনোযোগ দিয়ে। তো মুন্সি সাহেব এমন মুন্সি ছিল যে কোন বাড়ির মহিলা বেপর্দা চললে মুন্সি ওই বাড়ি ভাত খাইত না। ঠিক আছে, ওই পানিটা সেই রোগের ওষুধ হয়ে যেত। এখন আমরাও সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার কাবা স্টাইলে, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারণ কি? আগের মুন্সির খাবার ছিল হালাল। কি কথা কন না কেন? খাবারে ভেজাল ছিল না, জবানে ভেজাল ছিল না, চোখে ভেজাল ছিল না। এখন আমাদের চোখে ভেজাল, জবানে ভেজাল, খাবারে ভেজাল, যত ফুমারি কাজ হয় না। বন্ধু খুব মনোযোগ দিবেন। চাল কয় কেজি? জোরে বলেন, জোরে জোরে। মানুষ কত? বাসন গেল কত? 600 বাসন যাওয়ার পরে আল্লাহর ওলি হুজরা থেকে বের হয়ে এসে বললেন, বেটা বাবারে কি করছো? আলিমুদ্দি ভাইজান বললেন, হুজুর যেমনে কইছেন অমনেই করছি। বলে, বাবা 600 চাল কেমনে 600 বাসন বাড়ছেন? আপনি যেমনে কইছেন অমনেই বাড়ছি। বলে, বাবারে ঢাকনা উঠাও। ঢাকনা উঠায় দেখে মাত্র 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে, এখনো 2 ভাগ ওই পাতিলের মধ্যে, ডেকসির মধ্যে পড়ে রয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে পীর কামেল শিখ জনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা।